আল্লাহর হাবিব বলেন আবু যর শোনো লা আনতা বুদুয়া ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দা আমলনামায় দিয়ে দিবেন। তিনি কে? এই 19 দিন ব্যাপী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে 19টা ভিতরে যারা কথাগুলো শুনলেন, মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্য। আপনাদের প্রত্যেকটা রজনীতে যিনি হাজার হাজার যাকাতের সওয়াব আমলনামায় দিয়েছেন তিনি কে? একটা আয়াত বুঝলে সওয়াব কত? সবাই বুঝে গেছে। 100 রাকাতের সওয়াব যদি একটা আয়াত বুঝলে হয়, প্রত্যেক মুফাসসির তার তাফসীর করতে গিয়ে যত আয়াত বলেছে সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির ভিতরে যত মাছ আছে সব মাছগুলা আলেমদের জন্য দোয়া করতে থাকে, তালিবুল ইলমের জন্য দোয়া করে। তার মানে হলো যারা কোরআন শিখবে, সুন্নাহ পড়বে, সুন্নাহ শিখবে, কোন মানুষের জন্য ক্ষতি করবে না, সবার ন্যায় ইনসাফ বজায় রাখবে। এই ন্যায় ইনসাফ বজায় রাখার কারণে মাস পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করবে, আপনার আমার জন্য দোয়া করবে। যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? একখানা ডর করে না বুঝুন না, সবাই বুঝতেছেন? সূরা হুজুরাতের কত নং আয়াত? মাশাআল্লাহ, কত নং আয়াত? এই জমিনের ভিতরে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, এই জমিনের ভিতরে যদি আল্লাহর অর্ডার মতো সুবিচার করেন, এরপরে আল্লাহ বলে নিশ্চয়ই আপনারা কোরআনের সুবিচারকে ভালোবাসে। সুবিচার যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, জমিনটা যিনি সম্পদ দিয়ে নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করার কারণে মুদ্রার দাম বেড়ে গেছে, প্রকৃতি যেন উজাড় করে তাদেরকে দিচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে, আমেরিকার মতো শক্তিকে হারায় দিয়েছে, রাশিয়ার মতো শক্তিকে হারায় দিয়েছে। গরম মেজাজের মানুষ ওই মানুষগুলোকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে এত বিজয় আল্লাহ দিয়েছেন। আজ যদি আমরাও সুবিচার প্রতিষ্ঠিত করতে পারি, আমার দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? প্রত্যেক শাসকের ক্ষেত্রে 5টা আলামত দেখা লাগবে। সবাই বলেন কয়টা? শাসকটা সুবিচারের উপরে আছে কিনা দেখতে হবে। 5টা আলামত। জোরে একটু আঙ্গুলগুলো উঁচা করে বলেন তো কয়টা আলামত দিয়ে? এবার আপনারা বিগত সরকারের 1টা বছর 2টা বছর নয়, 16টা বছর আপনারা মিলা দেখে তাদের ভিতরে আপনি 5 আলামত পাইছেন কি? 1 নাম্বার আলামত লাগবে হুব্বুন নাস, মানুষ তাদেরকে ভালোবাসবে, মন থেকে দোয়া করবে। যেই মুক্তিযোদ্ধা বলে বলে রাজাকার বলে গালি দিয়েছেন, একটা মুক্তিযোদ্ধার সন্তান আপনার পক্ষে মিছিলে নামে নাই, ঠিক কিনা বলেন? কি প্রমাণ গ্রহণ করে? রাষ্ট্র পরিচালনায় অনেক বুদ্ধি বিবেক ছিল, কিন্তু শুধুমাত্র ন্যায় ইনসাফ না থাকার কারণে মানুষের ভালোবাসার জায়গা আপনারা অর্জন করতে পারেন না, ঠিক কিনা? যেই মানুষটাকে আপনারা 13 বছর জেলে রাখলেন, প্রিয় মুফাসসিরকে 13 বছর জেলে রাখার পরেও ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা রাজাকার বলে বলে কমাতে পারেন নাই, দিন দিন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, ঠিক কিনা?
মাহফিলে পরিষ্কার আমরা বলি, যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছে, ওই রাজাকারকে আকাশ চুম্বি জনপ্রিয়তার স্লোগান আল্লাহ বানায় দিয়েছে। ঠিক কি না বলেন? আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো, টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো, দেশের এই পরিবর্তন আসতো না। এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে। ঠিক না? শাসক গোষ্ঠীরা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান, বুকের সাথে বুক মিলান, আমিরের জন্য যেই নীতি হবে, রাজার জন্য যেই নীতি হবে, প্রজার জন্য জনগণের জন্য একই নীতি লাগবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার আলামত লাগবে মানুষের সঙ্গে ভালোবাসা অর্জন। এই ভালোবাসা অর্জনে আমার দেশের স্বাধীনতা অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও মাহফিলের বয়স যেমন আমাদের স্বাধীনতার বয়স তেমন। এই স্বাধীনতা অর্জনের এতগুলো বছর গিয়েছে, অনেক শাসক এসেছে, পূর্বরূপে ভালোবাসা নিতে পারে নাই, কারণ তারা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই। ঠিক কিনা? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, একখানা দরবারি হন না। কোন নাম্বার? এক নম্বরের পরে কয় নাম্বার জানি হয়? দুই নম্বরে হুব্বু তাদাব্বুরিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ভালোবাসা লাগবে। এই কোরআন শুনবে, এই কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমার দেশে বিগত দিনগুলোতে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে। মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে যারা জায়নামাজ খুঁজেছে, 70-80 রাকাত করে যারা তাহাজ্জুদ করেছে, এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালায়, আরে কথা মাশাআল্লাহ, একটা ডর হই আমরা স্লোগান ঠিক আছে না? আবু জেহেলের সনদ দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, তারাই মদিনা সনদ বলে বলে ঠুকা দিয়েছে। ঠিক কিনা বলেন? কি সুন্দর কথা বলছে আমার ভাই। আবু জেহেলের সনদ দিয়ে এই রাষ্ট্রটা চলেছে, এজন্য কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা? এজন্য যতজন আজকের এই মাহফিলে সিরাত নবী 54তম অধিবেশনে, 19 নম্বরের শেষ অধিবেশনে যতজন আপনারা বসলেন, নিয়ত করে নেন কোরআন